হ্যালো ইউটিউব, হ্যালো সবাইকে স্বাগতম এসএ ডেভেলপারের পক্ষ থেকে। আর আমি তারেক আহমেদ। আজ আমরা ফটোশপের অ্যাডভান্স ভিডিও টিউটোরিয়ালে আজকে আরেকটি খুব মজার একটি জিনিস শিখবো। তা হলো হাউ টু মেক রাবার স্টাম্প। অর্থাৎ রাবার স্টাম্প হলো এই যে ইমেজ, এটা হলো রাবার স্টাম্প। তো এরকম একটি রাবার স্টাম্প আমরা তৈরি করবো। ওহ, খুব মজার না? তো চলুন শুরু করি আমাদের এসএ ডেভেলপারের পক্ষ থেকে সেই টিউটোরিয়াল। তো কি করতে হবে? ফটোশপে যেতে হবে। তো যাচ্ছি ফটোশপে গিয়ে আমরা নিউ নিউ ডকুমেন্ট থেকে হাইড অ্যান্ড উইথ 300 পিক্সেল ওকে। তো প্রথমে আমরা একটি লেয়ার নিয়ে নিব, ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করে ক্রিয়েট এ নিউ লেয়ার। তো তারপর টাইপ টুল থেকে আমরা ফন্ট এরিয়াল থাক, তারপর আমাদের ফন্ট সাইজ 18 পিটি থাক। তো আমরা এখন লিখব এসএ ডেভেলপারস, এএসএ ডেভেলপারস। তো লেখা হয়ে গেছে। তো এখানে মুভ টুলে সিলেক্ট করলাম, কিন্তু মুভ টুলে সিলেক্ট হলে আমাদের এখন কাজ হবে না, আমাদের টাইপ টুলেই থাকতে হবে। তো টাইপ টুলে সিলেক্ট করে এই যে এখানে এইটার নাম হলো রেপ টেক্স, অর্থাৎ এইটা ক্লিক করতে হবে। তো এইটা যদি আমরা টেক্স লিখে যদি আমরা মুভ টুল সিলেক্ট করি তাহলে এই টেক্সট চলে যাবে। তো এইটা আবার এখানে রাইট বাটনে ক্লিক করেও আমাদের কাজ করতে পারবো। রেপ টেক্স, এই যে রেপ টেক্স আছে, তো এখান থেকেও করতে পারবো। পাশাপাশি আমাদের এই যদি টাইপ টুল সিলেক্ট হয় তাহলে করতে পারবো। তো এখানে ক্লিক করা হলো, তারপর এখান থেকে আর্ক আর্ক থেকে আমাদের ব্লেন্ড আমরা 100% করে দেবো, আর বাকিগুলো জিরো ওকে। তো আমরা এই লেয়ারটা কপি করবো, কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারবো, আবার রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ওকে। এখন ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। আহ, এখন আমাদের এডিট অপশনে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম বক্স আনতে হবে, অর্থাৎ এই যে ফ্রি ট্রান্সফর্ম বক্স, এটা এনে তারপর আমরা এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মুভ করতে পারবো, অ্যাপ্লাই করে মুভ করতে পারবো, অর্থাৎ আপ এন্ড ডাউন এরোর মাধ্যমে আমরা নিচের দিকে, ডাউন এরোর মাধ্যমে নিচের দিকে আমরা করতে পারছি। তাছাড়া আমাদের এই কার্সর দিয়েও মুভ করতে পারবো। তো আমরা এই অবস্থায় থাক। এখন আমাদের আবার নতুন একটি লেয়ার নিতে হবে। তো নেওয়া হলো সেই লেয়ার নিয়ে আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুল এটা সিলেক্ট করে শিফটে ধরে আমরা ড্র্যাগ করব। তো আমাদের ইচ্ছে মতো ড্র্যাগ করে নিব একটু বড় করে। তো পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারবো বিভিন্ন সাইজে। তো এই থাক। এই অবস্থায় আমরা এডিট অপশনে যাব, এডিট অপশনে গিয়ে স্টুকে গিয়ে আমরা এটা উইথ 8 পিক্সেল করে দেব, আর কালার আমাদের ব্ল্যাকই থাকবে, 100% ব্ল্যাক। ব্ল্যাক করে ওকে, তারপর এখানে ওকে। তো হয়ে গেছে। তো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এখন আমি চাইলে আমরা এটাকে মুভ করাতে পারবো। আবার আমাদের কন্ট্রোল টি দিয়েও আমরা চাইলে আমরা মুভ করাতে পারবো। পাশাপাশি আমরা বিভিন্ন সাইজ করতে পারবো। তো এই অবস্থা তা। তো সেম ওয়েতে আবার আমরা আরেকটি নিব, ইলেকট্রিক্যাল মার্কি টুলের মাধ্যমে শিফটে ধরে ওকে। তো আবার আমরা এডিটে যাব, স্টুক স্টুকে এখন আমরা 5 পিক্সেল করে দেব, আর ব্ল্যাক থাক আমাদের কালার। তো হয়ে গেছে। এখন আমরা মুভ করাতে পারবো। তো কন্ট্রোল ডি ডিসিলেক্ট, আমরা এখন মুভ করাবো। তো মুভ টুলের মাধ্যমে মুভ করাবো। তো হয়ে গেছে আমাদের। তো মধ্যখানে আমরা আরেকটি টাইপ টুল নিব, আমরা টাইপ টুল নিয়ে কাজ করব। টাইপ টুলে এখানে আমরা ফন্ট সাইজ বৃদ্ধি করে দিব 30 করে। সরি, আমাদের এই হলো টাইপ টুল, এখানে ক্লিক করব। তো এস এ এই থাকলো, তারপর মুভ টুলের মাধ্যমে আমরা মুভ করবো মধ্যখানে। তো হয়ে গেল মোটামুটি আমাদের রাবার স্টাম্প। তো আরো কাজ আছে। তো আরেকটি লেয়ার নিব আমরা, আরেকটি লেয়ার নিয়ে ফিল্টার অপশনে, তারপর রেন্ডারের মধ্যে ক্লাউডস। তো ক্লাউডের মধ্যে আবার আমাদের ফিল্টারে যেতে হবে ওই লেয়ার সিলেক্ট অবস্থায়। তাহলে নয়েজে ক্লিক করে এড নয়েজ থেকে আমরা ইচ্ছে মতো বিভিন্ন করে এরকমই থাক ওকে।
আহ, এখন যা করতে হবে আমাদের লেয়ার এই মুডটাকে আমরা করে দিতে হবে স্ক্রিন মুড। ও এউইসাম, খুব সুন্দর হয়ে গেছে আমাদের এসএ ডেভেলপারের রাবার স্টাম্প। তো সবগুলা লেয়ার সিলেক্ট করে আমরা গ্রুপ করেও দিতে পারি, পাশাপাশি আমরা চাইলে মুভ করাতে পারি, আমাদের মুভ করাতে পারি। তো এরকম সুন্দর সুন্দর স্টাম্প আমরা বানাতে পারবো, রাবার স্টাম্প। এরকম সুন্দর টিউটোরিয়াল পেতে হলে আমাদের এই এসএ ডেভেলপারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর পাশাপাশি কমেন্টের মাধ্যমে জানাতে হবে কেমন লাগছে ফটোশপের টিউটোরিয়াল। আরো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনারা পাবেন। আর আপনাদের যে ধরনের টিউটোরিয়াল প্রয়োজন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী টিউটোরিয়াল।